হ্যালো ফ্রেন্ড, সবাইকে স্বাগতম জানাই হচ্ছে আমার চ্যানেলে কুকিং উইথ শঙ্কর অ্যান্ড ব্লগে। ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। ফ্রেন্ড, আজকে দেখো আমি তোমাদের সাথে শেয়ার করব একটা হচ্ছে নতুন ধরনের রেসিপি। আমি ওই রেসিপিটা নতুন করলাম, কিন্তু আমার রেসিপিটা খুব ভালো লেগেছে। এটা হচ্ছে কেওড়া ফল। এটাকে হচ্ছে ভালো করে মুখগুলোকে কেটে নিয়ে, মানে বোটাগুলোকে কেটে নিয়ে এটা ধুয়ে হচ্ছে প্রেশার কুকারের মধ্যে দিয়ে অল্প জল দিয়ে এটাকে হচ্ছে আমি একটা সিটি দিয়ে এটার ভাপটা বের করে নিয়েছি। আমি প্রেশার কুকারে করেছি, তোমরা কিন্তু চাইলে এমনিও হচ্ছে এটাকে সেদ্ধ করে নিতে পারো। এবার এটাকে সেদ্ধ করা হয়ে গেলে এবার হচ্ছে একটা বাটির মধ্যে দিয়ে এটাকে হচ্ছে ভালো করে ঠান্ডা হতে দেবো। ফলটা যখন ভালো করে ঠান্ডা হয়ে যাবে তখন এর থেকে হচ্ছে আমরা এর আটিগুলো বা বীজটাকে হচ্ছে বের করে ফেলে দেবো। এবার হচ্ছে ঠান্ডা হয়ে গেছে এটা। এবার হচ্ছে এটাকে একটা মিক্সির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে এমনি হাতেও চটকে এটার বের করে নিতে পারো। মিক্সিতে দিলে হচ্ছে এটা একটু দিয়ে হচ্ছে এটাকে ভালো করে আমরা পেস্ট করে নেব। পেস্টটা যেহেতু দেখো আমার গাঢ় হয়েছে, এবার হচ্ছে তার জন্য আমি হচ্ছে এর মধ্যে হচ্ছে সামান্য জল দিয়ে দেবো। জল দিয়ে হচ্ছে এটাকে হচ্ছে ভালো করে গুলে নেব। জলের মধ্যে দিয়ে এটাকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে এটাকে ভালো করে গুলে নিচ্ছি। গুলে নিয়ে হচ্ছে এটাকে একটু ছাঁকনির সাহায্যে এর থেকে হচ্ছে একটা ফাইন পাল্প বের করে নেব। ছাঁকনি দিয়ে এটাকে কিন্তু ভালো করে একটু ছেঁকে নেবে। ছেঁকে নিলে হচ্ছে একটা হচ্ছে যে ধার খোসার কিছু থাকলে সেটা যাতে না থাকে, থাকলে ওটা ভাল লাগবে না খেতে। পারে হচ্ছে এইভাবে ছেঁকে নেবে। ছেঁকে নিয়ে হচ্ছে এর থেকে হচ্ছে ভালো করে পাল্পটাকে বের করে নেবে। পাল্পটা বের করা হয়ে গেলে এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে আমি হচ্ছে 1 টেবিল স্পুন হচ্ছে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে সামান্য চিড়ে নিয়েছি, আর হচ্ছে গোটা সর্ষে, আর হচ্ছে গোটা মৌরি। ফোড়নটা যখন আমার রেডি হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে কেওড়ার পাল্প। কেওড়ার পাল্পটাকে দিয়ে এটাকে হচ্ছে, আর আমি ওটাকে একটু পাতলাও করেছি। এবার হচ্ছে এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে হচ্ছে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। এটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে লবণ, আর হচ্ছে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর তার সাথে অ্যাড করে দেব হচ্ছে পরিমাণ মতন হচ্ছে হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে এটাকে হচ্ছে মিনিট 2-3 ভালো করে ফুটিয়ে নাও। মিনিট 2-3 ভালো করে ফোটানো হয়ে গেলে এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে পরিমাণ মতন চিনি। আমি এখানে 4 টেবিল স্পুন চিনি দিয়েছি। এটাতে কিন্তু খুব চিনি লাগে না। এটা কিন্তু কাঁচা জলপাই বা হচ্ছে তোমার কাঁচা আমের মতন অতটাও টক হয় না। দিয়ে হচ্ছে 4 টেবিল স্পুন দেখো চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি অ্যাড করে দিয়ে হচ্ছে মিনিট 5 ফুটিয়ে নাও। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের হচ্ছে কেওড়ার টক। আর সবাইকে বলবো, তোমাদের যদি আমার রেসিপিগুলো যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিটাকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সবাইকে সাথে থাকার জন্য।